হঠাৎ করে মাথায় বাজ ভেঙে পড়ল। ২-৩-২০২৫ সকালবেলা এসে দেখি যে পাম্পটা এভাবে পড়ে আছে ভাঙা অবস্থায়। বুঝতে আর বাকি রইল না যে আমাদের পাম্প চুরি হয়ে গেছে। কপালে যে এভাবে সর্বনাশ লেখা ছিল সেটা বুঝিনি। যখন আমাদের পাম্পটা খোলা অবস্থায় পড়েছিল একদম ফাঁকা মাঠে, তখন কিন্তু কোনোভাবেই কোনো কিচ্ছু হলো না। হঠাৎ যখন দেওয়ালটা তুলে দেওয়া হলো, সিঁড়িঘরের যে দেওয়ালটা মানে গ্যারেজের সামনেটা, তারপরেই এরকমটা হয়ে গেল। এর আগে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার পরে আর কি হলো বুঝতেই পারলাম না। আমরা ভীষণই শকিং এই খবরটা শুনে। আজ ৩ তারিখ, ৩ তারিখে মিস্ত্রি এসেছিল। ওই যে পাম্প যিনি বসিয়েছিলেন ওই দাদাটা, তিনি এসে দেখে গেল যে কি অবস্থায় রয়েছে, কি ভেঙেছে, আবার নতুন করে লাগানোর জন্য কি লাগবে। সেই সমস্ত কিছু এস্টিমেট দেওয়ার জন্য তিনি একবার সাইডে এসে ভিজিট করে গেছেন। নড়িয়ে চড়িয়ে তুলে তালে একটু দেখার চেষ্টা করছে। এত ভারী যে তার পক্ষে তুললে সম্ভব হচ্ছে না। আর এটা যখন মাটির মধ্যে ঢালাইটা করা হয়েছিল, তাহলে সেই অবস্থায় কতজন মানুষ লেগেছে বলুন দেখি তুলতে। ওপরটা কাটার চেষ্টা করা হয়েছিল। ওপরটা কেটে সবাই দেখেই যেটা বুঝতে পারছে, ওপরটা কাটার চেষ্টা হয়েছিল। চেষ্টা করে ব্যর্থ হওয়ায় মাটিতে শাবল ঢুকিয়ে সেই ঢালাইটাকে তুলে তারপরেই এটা কাটা হয়েছে। আর দেন ওইটাকে মেশিনটাকে তুলে নিয়েছে। পুরো তার সহ মেশিনটাকে তুলে নিয়ে ভাগো। এই অবস্থায় এখন রয়েছে। এখন জানি না কতক্ষণ কি করা যায় আর কি। ৩ তারিখ দেখার পরে মোটামুটি ৪ তারিখ সমস্ত জিনিসপত্র নিয়ে এসে ৫ তারিখ লাগানোর কথা ছিল, কিন্তু ৫ তারিখ আর দেরি হয়ে যাওয়ায় হয়নি। ৬ তারিখ সকালবেলা একদম ৭টার দিকে সবাই এসে হাজির হয়ে গেছে। যেই সমস্ত জিনিসপত্র আমাদের কেনা হয়ে গিয়েছিল সেই সমস্ত মালপত্র নিয়ে আমরাও সাইডে এসে হাজির হয়েছি। এখন তোড়জোড় চলছে, পাম্পটা লাগাতে হবে, মাটির নিচে নামাতে হবে। তার জন্য সবাই বলছে যে অনেকের বাড়িতে যখন চুরি হয় এই পাম্প যেটা করে, অনেক ইট পাথর এই সমস্ত কিছু নাকি ওই বোরিংয়ের মধ্যে ফেলে দিয়ে যায়। আর সেই কারণে বোরিংটা গোটাই নষ্ট হয়ে যায়, আবারও নতুন করে বোরিং করতে হয়। সেক্ষেত্রে পুরোটাই খরচ হয়। মিস্ত্রি বলছে আপনার কপাল ভালো যে ওটা নষ্ট করে দিয়ে যায়নি। আমি বললাম তাই যে কপাল ভালো তাই আমার চুরি হয়েছে, আর কি বলবো। আবার অনেকে বলেছে নাকি যে চোরদেরকে টাকা দিতে হবে, টাকা দিলে তাহলে তারা চুরি করা নাকি বন্ধ করে। মানে বুঝতে পারছেন যে আমার বাড়িতে চুরি হয়েছে, আবার আমাকেই নাকি চোরদের গুরু দক্ষিণা দিতে হবে। এটা কোনো কথা? আমরা থানায় রিপোর্ট করেছি, থানায় রিপোর্ট করা হয়েছে, ২ জন অ্যারেস্ট হয়েছে, কিন্তু আমাদের পাম্প এখনও পর্যন্ত উদ্ধার হয়নি। যেহেতু কাজটা আমাদের একেবারেই বন্ধ হয়ে গেছে জলের অভাবে, আর সমস্ত মিস্ত্রি এবং সমস্ত লোকজন একদম রেডি হয়ে আছে, তারাও বসে যাবে এবং আমাদের কাজটাও পিছিয়ে যাবে। সেই কারণে আমরা আবারও নতুন পাম্প লাগিয়েছি, যেহেতু লাগাতেই হবে। এখন পুলিশ কবে উদ্ধার করবে সেটার ভরসায় তো বসে থাকতে পারি না। আদৌ পাওয়া যাবে কি না, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেই কথাটাই মনে হচ্ছে। কারণ ২ তারিখ চুরি হয়েছে, ৬ তারিখ আমরা পাম্প নামাচ্ছি, মাঝে তো বেশ কয়েকটা দিন কেটে গেছে, তাই আর ভরসাটা ঠিক জায়গায় রয়েছে না। তবে হ্যাঁ, অ্যারেস্ট করেছে ওইটুকুই শান্তি। তবে কাকে অ্যারেস্ট করেছে, সঠিক লোক কিনা সেটা তো কেউ বলতে পারছে না। আর সেই কারণেই আমাদের সঠিক লোক নয়, তাই আমাদের উদ্ধারটাও হয়নি এখনও পর্যন্ত। যদি উদ্ধার হয় এরপরে, তাহলে আমি অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই আপডেট দেব। এখন আমাদের পাম্পটা যে লাগানো হবে তার জন্য যা করণীয় সমস্ত কিছু মেশিনটাকে বের করে এখন মেশিনটাকে নামানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ। এই যে লোহার পাইপটা, এই লোহার পাইপটা কিন্তু ওপর থেকে দেওয়া হবে যাতে কাটতে গিয়ে আটকে যায়। যদি আবার ওই চেষ্টাটা আর কি হয় তাহলে সেক্ষেত্রে আটকে যাবে। আর সেই কারণেই লোহার পাইপটাকে নিয়ে আসা হয়েছে নীল পাইপটার মধ্যে দেওয়ার জন্য। আমাদের ইচ্ছে ছিল নীল পাইপটা ঢুকে যাবে ওই পাইপের মধ্যে, তারপর সেটাকে অনেকটা পর্যন্ত মাটির অনেকটা নিচ পর্যন্ত দেওয়া হবে, কিন্তু ঢুকলো না। তাই একটা জয়েন্টার নিয়ে এসে এটাকে আর ওইটাকে দুটোকে একসাথে জয়েন্ট করে দেওয়ার কাজ একটা করা হলো আর কি। বেশ অনেকটাই ভেঙেছিল পাইপটা, তাই পাইপটাকে কেটে না হলেও জয়েন্টারটা লাগিয়ে এখন এই লোহার পাইপটার মধ্যে যেহেতু কোনো খাঁজ কাটা ব্যাপারটা ছিল না, প্যাঁচটা ছিল না, সেই জন্য একটা কাপড়ের টুকরোকে আঠা দিয়ে ভালো করে বেঁধে এভাবেই ওইটাকে লাগানো হচ্ছে। জানি না কতদূর কী হবে না হবে, এখন আমাদের সব চেষ্টা মোটামুটি করা হচ্ছে যাতে
সুন্দরভাবে একটা শক্তপোক্ত ব্যাপার আমরা তৈরি করতে পারি, একটা ভালো গার্ড দিতে পারি, সেই জন্য চেষ্টায় রয়েছি সবাই মোটামুটি। তাই ভালোভাবেই কাজ করার চেষ্টা হচ্ছে। এখানে নিজের মতো করে বক্তব্য রাখছে সবাই। কেন চুরি হলো, কারা চুরি করতে পারে, কিভাবে চুরি হয়, আশেপাশে কাদের চুরি হয়েছে, তারা কী সেফটি মেনটেন করেছিল। নতুন যারা লাগাচ্ছেন সবাইকে বলবো যে খুব ভালোভাবে সাবধানে কাজ এগিয়ে নিয়ে চলুন। আশা করছি আমাদের মতো কারোর আর এমনটা হবে না, তবে সবাই সতর্ক থাকবে। ওভাবে লাগানোর পর একটা রাবার দিয়ে সুন্দর করে এটাকে বেঁধে দেওয়া হলো ওপর থেকে। এবার যেহেতু ঢালাই করে দেওয়া হবে এবং গাঁথনি করা হবে, তাই ওপর থেকে একটা প্লাস্টিকের পাইপ কভার করে দেওয়া হলো, যাতে সরাসরি ওর মধ্যে সিমেন্ট এবং বালি এই সমস্তগুলো ছোঁয়াটা না লাগে। আর ছোঁয়া গেলেই তো লোহার জিনিস তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য ওভাবেই ওটাকে দিয়ে দেওয়া হলো। এখন পাইপটাকে নামানো হবে আর মেশিনটাকে নামানো হবে, তাই মেশিনটাকে নামানোর আগে যে পাইপটাকে লক করতে হয় সেটা হচ্ছে। ওপরে একজন উঠে পড়েছে, যেহেতু সেন্টারিংটা হয়ে গিয়েছিল, সেন্টারিংয়ের কাজ চলছে আমাদের ব্যালকনিটা, সেই জন্য ওখানেই আমাদের সেন্টারিং মিস্ত্রি একজন চেপেছিল। তো ওই রাজুদাকে ধরে নেওয়া হচ্ছে। আর হঠাৎ করে নামাতে উনি ছেড়ে ফেলেছেন আর কি, স্লিপ করছে তো প্রচণ্ড, কারণ তেলের মধ্যে লাগিয়ে করছে, হাতের মধ্যে তেলটা ধরে গেছে, স্লিপ করে গেছে। একটা মিস্ত্রির হাতেও হালকা করে একটু চোটও লেগে গেছে। যাই হোক, আর তারপরেই একটু চোট লাগার পরেই একটু একটু করে সাবধানে আরও সবাই নামাতে শুরু করলো। এভাবেই বেশ অনেকটাই সময় লাগলো। মোটামুটি সকালবেলায় আমাদের 7টার সময় মোটামুটি সবাই সাইডে চলে এসেছিলো। 8টার মধ্যে মিস্ত্রিরাও এসে হাজির হয়েছে, রাজমিস্ত্রি মানে যারা কাজে লাগবে তারাও। এবার এই সমস্ত কিছু গুছিয়ে নিতে মোটামুটি আমাদের 10:30টার মতো লেগে গেল সবার কাজে ফিরতে আর কি। 10:30 থেকেই এবার ওদের কাজ শুরু হবে। 10:30টার মধ্যে রাজমিস্ত্রি না সরি জলের যে পাম্পের মিস্ত্রি বা এই দাদাটা রয়েছেন, ওদের দুজনের কাজ শেষ হলো, তারা বাড়ি চলে গেল। আর আমরা রইলাম বাকি টাকার জন্য। আমিও চলে এসেছিলাম বাকিদের কাজ বুঝিয়ে দিয়ে যে কে কী করবে আজকে। তো সমস্ত কিছু ওভাবেই কাজ এগোলো। এখন তারটাকে টেপ দিয়ে আটকে দেওয়া হচ্ছে, আর একটা করে পাইপ লাগানো হচ্ছে, আর এভাবেই পাইপটাকে নামানো হচ্ছে। যেহেতু একবার প্রথমেই লকটা হাত থেকে বেরিয়ে গেছিলো পাইপটা, তাই খুব সাবধানে পরবর্তীগুলো নামানোর কাজ চলছিল। এখন শেষ পাইপ নামানো হয়ে গেছে, কলের মুখটাকে এবার লাগিয়ে দেওয়া হলো, যাতে এভাবেই জলটাকে নিতে পারা যায়। এখন নেমে গেলে তারপর ঢালাই করা হবে, ঢালাই করা হলে তারপর গাঁথনি করা হবে। মোটামুটি এভাবেই কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। জানি না কতদূর কী হচ্ছে বা কতদূর কী করতে পারবো, তবে চেষ্টা করা হচ্ছে যাতে কোনোটাই অসুবিধা না হয়। তার জন্য পরবর্তী আরও একটা ভিডিও দেব যে আমি শেষ ফিনিশিংটা এটার কেমনভাবে দিয়েছিলাম, কারণ এখনই এই মুহূর্তেই আমি ভিডিওটাকে শেষ করছি না। গত কয়েকদিন যা কাজ হয়েছে মানে চুরি হওয়ার পর থেকে সেই আপডেটটা দিলাম। এবার আগামীতে আরও একটু আমি কি সেফটি মেনটেন করেছি তার পরবর্তী ভিডিওটা আমি পরের এপিসোডে দিয়ে দিচ্ছি, কারণ অলরেডি এটা 8 মিনিট পেরিয়ে গেছে। এরপর ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে।